মানব সভ্যতার শুরুর দিকে একটা জিনিস ছিল মানুষের সার্ভাইভাল মোড। এখনকার দিনে যেমন আমাদের অনেক সুযোগ সুবিধা আছে, অনেক কিছু আমরা সেফ অ্যান্ড সিকিউরড, আগের দিনে তো অত ছিল না। মানুষ বনে জঙ্গলে ছিল বা প্রাণীর সাথে যুদ্ধ করে বাঁচতে হতো, রাইট? সেই জিনিসটাকে, স্টেট অফ মাইন্ডকে ডিসক্রাইব করে হইলো যে মানুষের সার্ভাইভাল মোডের জন্য তিনটা জিনিস ছিল, যে ফাইট, ফ্লাইট অর ফ্রিজ। অর্থাৎ যে কোনো জিনিস যখন শুরু হয় তো মানুষের স্বভাবই ছিল, রক্তের মধ্যে আছে যে কিছু হলেই প্রথমে ফাইট করতে হবে, কারণ আপনাকে বাঁচতে হইলে তো ফাইট করেই বাঁচতে হবে, রাইট? আর যদি দেখেন যে ফাইটে সুবিধা হবে না, তাহলে আপনাকে পালাতে হবে। দ্যাটস ওয়াই ফ্লাইট ইজ দেয়ার। যখনই কোনো বড় কিছুর সাথে, বড় বন্য জন্তু বা বড় ন্যাচারাল ডিজাস্টার যেখানে আপনার ফাইট করে সুবিধা হবে না, তখন আপনাকে পালাতে হবে। আর ফ্রিজ বলেছে সেই একই কারণ, যখন ফাইট ফ্লাইটেও কাজ হবে না, তখন গাপটি মেরে থাকতে হবে, কেমন না? তো এই হচ্ছে আদি সভ্যতার সময়, আদিমকালে, এনশিয়েন্ট টাইমে মানুষ এভাবে সার্ভাইভালের জন্য এই পলিসি অবলম্বন করত। এখনকার দিনে বেশিরভাগ সময় আমরা যখন বিভিন্ন আলাপ আলোচনায় অনেক আর্গুমেন্ট করি, অনেক তর্ক বিতর্ক করি, বা কেউ কিছু বললে সবসময় রুখে দাঁড়াই, নিজেকে ইনসাল্টেড মনে হলে সেটার জন্য ফাইট করি, এই সবই কিন্তু আমাদের জিনের মধ্যে আছে। অর্থাৎ সেই সময় যেরকম ফাইট অ্যান্ড ফ্লাইট ছিল, এখনো সেই ফাইটিং অ্যাটিটিউড আমাদের মধ্যে আছে। এই জন্য দেখবেন যখনই কোথাও বসেন, আলাপ আলোচনা হয়, কেউ কিছু বলে, টিজ করে, বা আপনি ইনসাল্টেড ফিল করেন, বা আপনার মনে হচ্ছে যে না, দাম হচ্ছে না, তখন আমরা নিজেকে বড় বানানোর জন্য সবসময় ফাইট করি। আমার নিজের ওপিনিয়নকে এস্টাবলিশ করার জন্য যতভাবে হোক আমরা বলতে থাকি বা ফাইট করতে থাকি। প্রশ্ন হচ্ছে যে এখনকার দিনে সেই আগের আমলের ফাইট ফ্লাইট করার কোনো দরকার আছে কিনা? বেশিরভাগ সময় দেখবেন বিভিন্ন জায়গায় তর্ক বিতর্কে আপনি ফাইট করে নিজের বড় ওপিনিয়ন দিয়ে আপনি উইন করলেও দেখা যায় আসলে মেন্টালি খুব বেশি শান্তি পাওয়া যায় না। হয়তো আপনি এক জায়গায় অনেক বড় বড় কথা বলে বা নিজের পাণ্ডিত্য প্রমাণ করে চলে আসলেন, এসে দেখা গেল মনটা একটু খারাপ। এর কারণ হচ্ছে জোর করে জিতে কিন্তু মন ভালো হয় না। বেশিরভাগ সময় দেখেন এরকম অনেক দিন গিয়েছে যেখানে আপনি লাস্ট ওয়ার্ড পেয়েছেন, মনে হচ্ছে যে আপনি জিতেছেন, কিন্তু একটু বিটার টেস্ট থেকে যায়, রাইট? তো এই জন্য নিয়ম হচ্ছে যে সবসময় আপনাকে লাস্ট ওয়ার্ড পেতে হবে না, লাস্ট লাফও পেতে হবে না। কারণ যাদের সাথে আপনি জোর করে জিততেছেন তাদেরও যেমন মনে শান্তি নেই, আপনারও মনে শান্তি নেই। একটা জিনিস খেয়াল করে দেখবেন, সমাজে যত, প্রতিটা দেশে বিদেশে সব জায়গায়, অফিসে, আদালতে, সোসাইটিতে, সব জায়গায় দেখবেন যারা খুব জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি, যারা খুব রিচ পিপল, যারা হাইলি কোয়ালিফাইড, যারা প্রতিষ্ঠিত, এদের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরা দেখবেন সবসময় কাম থাকে, ওরা কম কথা বলে, ওরা শেষ কথা বলে। খেয়াল করে দেখেন এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এই যে ট্রেডগুলি, এইটা কিন্তু এমন না যে এদের চারিত্রিক বৈশিষ্ট্য, তা না, এটা কিন্তু আপনাকে ডেভেলপ করতে হয়। আপনি কাম থাকাটা জন্মগতভাবে হয় না, 2-4 জন হয়, দ্যাটস এক্সেপশন। কিন্তু বেশিরভাগ সময় আপনি সমাজে, দেশে বিদেশে, সব জায়গায়, অফিস আদালতে খেয়াল করে দেখবেন, যত বেশি উপরের লেভেলে লোকজন থাকে তারা দেখবেন, আদার দ্যান এক্সেপশনস অবভিয়াসলি, তারা সবসময় দেখবেন কাম থাকে, কুল থাকে, কালেক্টেড থাকে, কথা কম বলে, কোয়াইটলি কথা বলে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওরা সেই হ্যাবিটগুলি ডেভেলপ করে। তো এই জন্য তাদেরকে মানুষ কিন্তু মানে বেশি। আপনি দেখবেন নেতা নেতৃস্থানীয় লোকজনও বক্তৃতার একদম শেষে আসে সবচেয়ে বড় নেতা, আগে কিন্তু আসে না।
বড় নেতা হিসেবে তো আগে এসে কথা বলার কথা আগে বলে না, আগে চামচা টামচাদেরকে দিয়ে কথা বলায়, তারপরে নিজে এসে অল্প কিছু কথা বলে, সেটার দাম বেশি হয়। আপনি যে কোনো আলোচনায় বসলে ওই নেতা চামচাদের মতো আপনি সারাক্ষণ কথা বললে সেটার দাম হবে না। আপনি যদি শেষের দিকে যদি দরকার হয় 2-4টা কথা বলেন, যেই কথাগুলির দাম আছে, তাহলে সেটার দাম হবে, রাইট? যদি কোথাও তর্ক লেগে যায় যে কোনো জিনিসে, তো চিন্তা করে দেখেন যে আপনার এই তর্কে জিততে হবে কিনা, কিংবা অন্যদের ওপিনিয়ন শোনার জন্য ওপেন মাইন্ড আছে কিনা, রাইট? সব তর্কে জেতার কোনো দরকার নেই, জিতেও লাভ নেই। বললাম না, আপনি জিতে আসবেন কিন্তু বিটার টেস্ট থাকবে। তো সেই জন্য একটা জিনিস সবসময় প্র্যাকটিস করতে হয়, সেটা হচ্ছে যে সব জায়গায় সব তর্কে জড়াতে হয় না, সব জায়গায় সব ফাইট করতে হয় না, সব ফাইট আপনার জন্য না। এখন আর আমরা আদিমকালে নাই যে সবসময় আমরা সেই ফাইট, ফ্লাইট অ্যান্ড ফ্রিজ মোডে থাকবো, রাইট?